মোহাম্মদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আপনাদের সামনে আলোচনা করব জীববিজ্ঞান বা বায়োলজি নিয়ে। জীববিজ্ঞানের জনক এরিস্টটল এবং উদ্ভিদবিজ্ঞানের জনক এরিস্টটল, উদ্ভিদবিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস এবং প্রাণীবিজ্ঞানের জনক এরিস্টটল। জীববিজ্ঞান এর দুইটি শাখা, উদ্ভিদবিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান। যে স্বাস্থ্য বিশ্বের সকল জীব প্রাণী নিয়ে আলোচনা করে গবেষণা করে তাকে বলা হয় জীববিজ্ঞান বা বায়োলজি। বায়োলজির দুইটি ক্ষেত্রে, একটি হলো উদ্ভিদবিজ্ঞান বা বোটানি এবং প্রাণীবিজ্ঞান বা জুলজি। আমাদের বিশ্বে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই জন্য আমরা কাজ করতে পারি এবং আমাদের বিশ্বে কোনো মানুষ যাতে পানিতে ডুবে মারা না যায়, পুকুর, ডোবা বা সমুদ্রে, এবং আমাদের বিশ্বে কোনো মানুষ যাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা না যায় এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ না করে, সেই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। এবং বাংলাদেশ এবং দেশের যে সকল মানুষে মোটরসাইকেল বা মোটর বাইক চালাও, তারা যাতে নীরবে নির্বিঘ্নে নিরাপদে চালাও, কারণ বাংলাদেশের অনেক সড়ক দুর্ঘটনার 70-80% এখন মারা যায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। সুতরাং তোমরা যারা মোটরসাইকেল নিয়ে চলাফেরা করো, তারা অত্যন্ত দ্রুততার সাথে না চালিয়ে ভালোভাবে, শান্তভাবে এবং চারপাশে সজাগ থেকে অ্যাওয়ারনেস এর ভিত্তিতে কশাসলি তোমরা চালাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম এর পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। এবং হযরত আইয়ুব আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ।